মানুষেরা বলতে বাধ্য হয় সাত গ্রুপ এটা আওয়ামী লীগের দ্বারা, বিশেষ করে সাতপন্থীদের ব্যাপারে। আজকে তাবলিগ জামাত নিয়ে যে আলোচনা, যে সমালোচনা চলতেছে, এর একমাত্র কারণ হলো সাত কান্দনবী। প্রিয় হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে ঘোষণা করেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হও না, ঐক্য হও, দলবদ্ধতা হও যদি আমার দ্বীনকে কায়েম করতে চাও। এবং বাণীতে এসেছে কুল্লু মুসলিম মিল্লাতি ওয়াহিদা, যে তোমরা কি করো, একে অপরের সাথে মুসলমানে ভ্রাতৃত্ববোধ, দলবদ্ধ হও, ঐক্যবদ্ধ হও, তোমরা আলাদা হও না। দুঃখ ও পরিতাপের বিষয় যে আজকে আমরা দেখতেছি কুল্লু কুফ মিল্লাতি ওয়াহিদা, যে যারা কুফর রয়েছে, যারা শিরক করে, যারা অমুসলিম, তারা একে অপরের সাথে মিলে যাচ্ছে, একে অপরের সাথে তারা প্রেম প্রীতি, ভালোবাসা, সহানুভূতি করতেছে, কিন্তু আমরা যারা মুসলমান, আমরা ডিভাইডেড হয়ে যাচ্ছি। হাদিসের মধ্যে এসেছে যে আল ইত্তিহাদু মাআল ইখতিলাফ, তোমাদেরকে কি হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, মাআল ইখতিলাফ, ইখতিলাফ তো থাকবেই। আমি কাদের সাথে ঐক্যবদ্ধ হব? আমরা মুসলমানেরা অনেক জায়গায়, অনেক শ্রেণীতে, অনেক শাখায় বিভক্ত হয়ে রয়েছি। তবে আজকের যে আমার মেসেজটা আমি সেই ভাইদেরকে দিব যারা আমরা মসজিদের মধ্যে, সমাজের মধ্যে হাজার বছরের একটা ঐতিহ্য নিয়ে রয়েছে, সেটা হলো তাবলিগ জামাত। সেটা হলো তাবলিগ জামাত। এই তাবলিগ জামাতের মধ্যে আমাদের যে ডিভাইডেডটা, যে ভাগটা, যে মতানৈক্যটা শুরু হয়েছে, এই ইখতিলাফ নিয়ে আমরা একটু কথা বলব। আমরা যে ডিভাইডেডের মধ্যে রয়েছি, আমরা আর ডিভাইডেড হতে চাই না। আলহামদুলিল্লাহ, আমাদের মুরব্বীরা ইলিয়াস রহমতুল্লাহি আলাই আমাদেরকে যে মিশন, যে তাবলিগ জামাত দিয়ে গিয়েছে, অনেক বড় বড় স্কলাররা, বড় বড় বুজুর্গরা এটার হাল ধরেছিল। আমরা দেখতেছি বিগত কয়েক বছর থেকে আলহামদুলিল্লাহ মৌলবী সাদ তিনি হাল ধরে রয়েছেন। তিনার অনেক প্রশংসা, তিনার অনেক গুণ রয়েছে। তিনি এই তাবলিগ জামাতের জন্য অনেক মেহনত, অনেক ফিকির করেছেন। তিনাকে আমরা হাজার সালাম জানাই। তিনার জন্য ভারত উপমহাদেশের মধ্যে এখনো তাবলিগ জামাতের কাজ চলতেছে। তবে হ্যাঁ, একটা মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, কোনো মানুষই কি নয়, ভুলের ঊর্ধ্বে নয়। আজকে তাবলিগ জামাত নিয়ে যে আলোচনা, যে সমালোচনা চলতেছে, এর একমাত্র কারণ হলো সাত কান্দনবী। একমাত্র কারণ কি? কে? সাত কান্দনবী। তিনি যদি এটাকে রুজু করে আবার চলে আসেন, আমি শুধু নয়, বড় বড় আলেমরা শুধু নয়, আমি সহ আমাদের মাথার পাগড়ি তার সম্মানার্থে তার পায়ে বিছিয়ে দিব, তবে তিনাকে রুজু করে আসতে হবে। আপনারা বলতে পারেন, সাংবাদিকরা আমাদেরকে প্রশ্ন করে, হুজুর আপনারা যদি সাতপন্থীদের সাথে মিলেমিশে যান, তাদেরকে মাফ করে দেন, তাহলেই তো হয়ে যায়, আর ডিভাইডেড থাকে না। আমি আপনাদেরকে বলতে চাই, সাংবাদিক ভাইদেরকে বলতে চাই, যে আপনার কোনো অর্থ, কোনো চোর যদি চুরি করে নিয়ে যায়, আর ওই চোরকে যদি আমি মৌলবী মাফ করে দিই, এটা কি আপনি মানবেন? এটা যেমন আপনি মানবেন না, ঠিক তেমনি ভাবে সাত কান্দনবী যে দোষগুলো করেছেন, এটা হলো শরীয়তের দোষ। এটা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তিনি দোষ করেছেন, আল্লাহ তাআলার সাথে তিনি অন্যায় করেছেন। আমি মৌলবী যদি সাতকে মাফ করে দেই, এটা বোকামি হবে না? এটা বোকামি হবে। এই জন্য সাত কান্দনবীকে কি করতে হবে? জাতির সামনে এসে রুজু করতে হবে, আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে হবে। তাহলেই ভারত, বাংলাদেশ সহ সারা বিশ্বের মধ্যে যে তাবলিগ জামাতের যে সমস্যাটার মধ্যে আজকে আমরা পতিত হয়েছি, এই সমস্যাটা মিটে যাবে। একজন মাত্র ব্যক্তি সাত কান্দনবী, তিনি যদি শুধরে যায়, তাহলে কি হয়ে যাবে? এগুলো সব মিটে যাবে। আজকে আমরা তাবলিগ জামাত নিয়ে শুধু আমাদের মধ্যে বিভক্তি রয়েছে এমনটি নয়। আজকে তাবলিগ জামাত নিয়ে সাধারণ মানুষের মধ্যেও, অনেক ব্যক্তির মধ্যেও তাবলিগ জামাত নিয়ে অনেক কানাঘুষা রয়েছে, অনেক প্রশ্ন রয়েছে, বিশেষ করে সাতপন্থীদের ব্যাপারে। সাতপন্থীরা বলে অন্যায় কাজে বাধা প্রদান করি, কিন্তু আমরা বিগত সরকারের আমলে কত অন্যায় হলো, সাতপন্থীরা কিন্তু বাধা প্রদান করে নাই। এখন মানুষেরা বলতে বাধ্য হয় সাত গ্রুপ এটা আওয়ামী লীগের দালাল। সাত গ্রুপ কার দালাল? এটা আওয়ামী লীগের দালাল। আমরা কিন্তু বলি না, তারা বলতে বাধ্য হচ্ছে, কারণ বিগত সরকারের আমলে নানা দেশ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করা হয়েছে, ভারত থেকে কটূক্তি করা হয়েছে, ফ্রান্স থেকে কটূক্তি করা হয়েছে। কত ব্যক্তিরা, কত আলেম ওলামারা এটার প্রতিবাদ জানিয়েছে, কিন্তু কারা জানায় না? সাতপন্থীরা জানায় না। শুধু তাই নয়, আমি সহ অনেক আলেমরা
সাতপন্থীদের বড় বড় আওয়ামী লীগের লিডারদের মাধ্যমে কি হয়েছে, তাদেরকে শাসন করা হয়েছে। আমাকে পর্যন্ত সাদেরা আওয়ামী লীগের নেতাদের মাধ্যমে আমাকে পর্যন্ত তারা হুমকি দিয়েছে, আমার চাকরিচ্যুত করবে বলে তারা হুমকি দিয়েছে। থানা থেকে আমাকে ওসি সাহেব হুমকি দিয়েছে, আমি সাতপন্থীদের সাথে বাকবিতণ্ডায় যাওয়ার কারণে, সাতপন্থীদের সাথে মিলেমিশে থাকার না কারণে। আমাকে যখন এই প্রশ্নগুলো করা হয় যে আপনাকে তো বিগত আওয়ামী লীগের আমলে সাতপন্থীরা আপনাকে কি করেছে, টর্চার করেছে, তাহলে এই সাতপন্থীরা কি আওয়ামী লীগের দালাল নয়? তখন আমরা উত্তরে কি বলবো ভাই? তখন আমরা উত্তরে কি বলবো? এই জন্য আমি বলি, যারা সাদ রয়েছেন, যারা আলেম গ্রুপ রয়েছে, আমরা আর এই বিভক্তি দেখতে চাই না, আমরা মিলেমিশে কাজ করতে চাই। আজকে দেখবেন যে বিধর্মীরা, হিন্দুরা, খ্রিস্টানেরা, বৌদ্ধরা তারা মিলে গেছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ করছে, আর আপনারা তাবলিগে মিলতে পারেন না। আফসোসের বিষয়, এই জাতি কোথায় গিয়ে আশ্রয় নেবে?